এখনকার জনসভায়ও যদি বিএনপি চেয়ারপারসন এরকম কথাবার্তা বলেন যে একটি দল ভোটকে বিতর্কিত করার চেষ্টা করছে, একটা পয়েন্ট, আর হচ্ছে বাধাগ্রস্ত করারও চেষ্টা করছে। উনি নাম বলেন না, খুবই ইন্টারেস্টিং হচ্ছে যে এবারে নির্বাচনের প্রচারণায় কেউ কোনো দলের নাম বলছেন না, কিন্তু বোঝা যাচ্ছে কে কাকে বলছে। ফলে ভোটকে আসলে এই ভোটকে বিতর্কিত করে উনি যদি জামাতকে মিন করে থাকেন, জামাতের কি লাভ, এক, এবং দুই, এখনো কি আসলে বাধাগ্রস্ত করার মতো কোনো সুযোগ আছে বলে আপনি মনে করেন, বা সেটা কি বাস্তবসম্মত, নাকি এটা নেতাকর্মীদেরকে উজ্জীবিত করা, ভোট কেন্দ্র পাহারা দেওয়া, সেই প্রচেষ্টা, সেই কৌশলের অংশ জনাব রহমানের? ধন্যবাদ আপনাকে। আমার যারা সহ আলোচক তাদেরকে ধন্যবাদ, এবং যারা আমার কথা শুনছেন এবং শুনবেন সকলকেই ধন্যবাদ। আপনি যে কথা তুলেছেন সেটা হচ্ছে যে এটা কথার কথা কিনা, নেহায়েত যে অভিযোগগুলো করা হচ্ছে রেটরিক কিনা। নির্বাচনে তো অনেক কৌশল থাকে, কিছু রেটরিকও থাকে, কিন্তু আমাদের দেশে আমরা যে অবস্থায় অনেক দিন পর একটা নির্বাচন হচ্ছে, সত্যিকার অর্থে একটা নির্বাচন যে বিষয়টা, এটা তো আমরা ভুলেই গিয়েছিলাম। নির্বাচনের নামে যা হয়েছে দীর্ঘকাল সেটা ছিল প্রহসন। নির্বাচন হয়নি, মানুষের ভোটাধিকার ছিল না, মানুষ ভোট দিতে পারেনি, দিনের ভোট রাতে হয়ে গেছে, অধিকাংশ আসনে ভোটের আগেই নির্বাচিত বলে ঘোষণা করা হয়েছে, আমিডামি নির্বাচন হয়েছে, এগুলো তো আমরা সবাই দেখেছি। এটা হচ্ছে ক্ষমতাকে, অবৈধ ক্ষমতাকে প্রলম্বিত করবার জন্য একটা মহড়া করা হতো। তো সুতরাং ভোট ছিল না, এই দেশ থেকে নির্বাচন নির্বাসিত হয়েছিল। এই প্রথমবারের মতো অনেক দিন পরে আবার নির্বাচন বাংলাদেশে তশরিফ এনেছে, আমি বলবো যে ফিরে আসছে নির্বাচন, একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন। সুতরাং এই যে নির্বাচনের যে কালচার, এই কালচারটা কিন্তু আমরা অনেকটা ভুলে গেছি, এবং নির্বাচনী ক্যাম্পেইনিংয়ের যে একটা কালচার সেটাও আমরা ভুলে গেছি। আমরা এর আগে আমরা যে এক সময় যখন নির্বাচন সত্যিকারের হতো, তখনও কিন্তু এই ধরনের এক দল আরেক দলের বিরুদ্ধে যে অভিযোগ, পাল্টা অভিযোগ, তখনও কিন্তু এগুলো হতো। আপনি সত্যিকারের যদি নির্বাচনের কথা বলেন, 96 সালের নির্বাচন, 2001 সালের নির্বাচন, তার আগে 91 সালের নির্বাচন, এখানে যদি আপনার যে প্রধান ক্যাম্পেইনার যারা ছিলেন দুই পক্ষের, তাদের মধ্যে কিন্তু এই ধরনের বাকবিতণ্ডা হয়েছে, অভিযোগ, পাল্টা অভিযোগ হয়েছে। অনেকগুলো অভিযোগ করা হয় প্রিএম্প্ট করবার জন্য। এটা তো কেউ যদি কোনো ষড়যন্ত্র করে, এটা তো আমার জানা থাকার কথা না। প্রতিপক্ষের কেউ যদি ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, এটা আমি জানি না, কিন্তু এটা কিন্তু সন্দেহ থাকে প্রতিপক্ষের প্রতি, এক পক্ষ আরেক পক্ষের প্রতি সন্দেহ করে, এবং প্রিএম্প্ট করবার জন্য অনেক কথা বলা হয় যে এটা যাতে হতে না পারে, এটা যেন আমার প্রতিপক্ষ করতে না পারে, এক ধরনের প্রিভেন্টিং স্টেটমেন্ট। আর তারপরে হচ্ছে যে নির্বাচন বানচাল করা, নির্বাচনকে প্রতিহত করা, নির্বাচনকে নষ্ট করে দেওয়া, নির্বাচনকে বিতর্কিত করার, এটা তো একটা চেষ্টা কিন্তু আমাদের দেশে উন্নয়নশীল দেশগুলোতে থাকে। সেটা এরকম যে যারা মনে করেন যে আমরা পরাজিত হতে পারি, আমরা জিতবো না, এই ভোটের রায়ের মাধ্যমে আমরা যেতে পারবো না, আমরা জনগণের সমর্থন পাবো না, তারা কিন্তু একটা চেষ্টা করে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করা যায় কিনা, নির্বাচন এবং নিদেন পক্ষে নির্বাচনকে বিতর্কিত করে ফেলা যায় কিনা, সেটা কিন্তু চেষ্টা হয়। আপনি যদি খালি আমাদের দেশের কথা বলেন, এই যে নির্বাচনী কালচার, আচ্ছা কিছুদিন আগে তো আমেরিকার নির্বাচন হয়েছে, তার আগেও আমেরিকার মতো রাষ্ট্রেও কিন্তু নির্বাচন নিয়ে কিন্তু অনেক বিতর্ক হয়েছে। দুই প্রতিপক্ষের মধ্যে যে সমস্ত কথা চালাচালি, আক্রমণ পর্যন্ত হয়েছে, খালি কথার আক্রমণ না, গুলি ছোড়া হয়েছে প্রতিপক্ষ, সরাসরি দৈহিকভাবে আক্রান্ত হয়েছে এক পক্ষ। তো এই বিষয়গুলো, এবং তাছাড়া এবং যে সমস্ত বাক্যবান করা হয়েছে, আমি এগুলোকে মডেল বলছি না, এগুলো আমাদেরকে অনুসরণ করতে হবে, অনুকরণীয় আমি সেটা বলছি না, কিন্তু এটা একটা নির্বাচনের স্বাভাবিক কালচার। অনেকদিন পরে ফিরে এসে বাকবিতণ্ডা তো হবেই নির্বাচন অঙ্গনে, এবং এর মধ্য দিয়ে কিন্তু আরেকটা দিক আমার কাছে প্রতিভাত হচ্ছে, সেটা হচ্ছে এই যে এটা কোনো একটা সাজানো পাতানো ইলেকশন হচ্ছে না, খুবই কম্পিটিটিভ একটা নির্বাচন হচ্ছে, প্রতিদ্বন্দ্বিতা জমে উঠেছে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা নির্বাচন হচ্ছে বলে